তোমরা যারা নতুন কলেজে ভর্তি হয়েছো, যারা ফার্স্ট ইয়ার উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছো, তোমাদের এখন চিন্তা ভাবনা কেমন জানো তো? ওই যে পিঠে দুটো পাখনা লাগিয়ে দিলে যেমন অবস্থা হয়, মানে মুক্ত আকাশে উড়ে বেড়ানোর মতন মনে হয় যেন আমি একদম স্বাধীন। এতদিন স্কুল ছিল, টিউশন ছিল, মা বাবার একটা মুঠোর মধ্যে ছিলাম, এখন তো কেউ দেখতেই পাবে না আমি কলেজে চলে এসেছি। না, এরকম ভেবো না। কলেজে উঠেছ মানেই তুমি কিন্তু মুক্ত হওনি। যতক্ষণ না তুমি নিজে পায়ে দাঁড়াচ্ছ ততক্ষণ পর্যন্ত একদম মুক্ত হলে চলে না, জানো তো। ইয়াং বয়স তো, বোঝা যায় না। এই বয়সে ভুল হয়ে গেলে না আজীবন ভুল হয়ে যায়, সে ভুল আর শুধরানো যায় না। আর এই বয়সে একটু যদি সামলে চলো নিজেকে, একটু যদি সংযত হয়ে চলো, সাকসেস হওয়া থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। এই বয়সে এসে অনেকে প্রেম করে বা প্রেমে পড়ে যায়, প্রেমে পড়াটাই স্বাভাবিক, কিন্তু এটাও তোমাদেরকে মনে রাখা উচিত, একটা মেয়ের ক্ষেত্রে যেমন তার বাবা মা মেয়েকে পড়াচ্ছে কেন? মেয়ে নিজে পায়ে দাঁড়াবে, নিজে আর্ন করতে শিখবে, মানে নিজে পয়সা আয় করবে, তারপর তাকে বিয়ে দেবে, যাতে কিনা পরের বাড়িতে গিয়ে কারো কাছে হাত পাততে না হয়, রাইট? ঠিক তেমনই একটা ছেলের ক্ষেত্রে কেমন, তোমাকে দাঁড়াতে হবে, নিজে কিছু একটা ভালো কাজ করতে হবে, স্বাবলম্বী হতে হবে, সেজন্য, রাইট? বাবা মা সন্তানকে যখন কলেজে ভর্তি করে, ছোট থেকে যখন পড়িয়ে পড়িয়ে তারা একটা স্বপ্ন দেখে, আমার বাচ্চাকে বড় করতে হবে, মানুষ করতে হবে। বাচ্চাকেও জিজ্ঞেস করা হয় তুমি কি নিয়ে পড়তে চাও, তাই তো? তখন একটা সিদ্ধান্তে এসে তখন তাকে কলেজে ভর্তি করা হয়। যে সাবজেক্ট নিয়ে সে পড়তে চায়, ভবিষ্যতে সে যা করতে চায় তার উপরে নির্ভর করেই কলেজে ভর্তি করতে হয়, তাই তো? এবার কলেজে যাওয়ার পর যদি তোমরা পড়াশোনা না করো, সেই উদ্দেশ্যই যদি ভুলে যাও যে আমি কলেজে কি করতে এসেছি, শুধুমাত্র কি বদমাশি করতে, আড্ডা দিতে, না, ভুললে চলবে না। নিজের উদ্দেশ্য সফল করতে হবে, নিজেকে মানুষ করতে হবে, নিজে পায়ে দাঁড়াতে হবে, তারপর সব। ভালো বন্ধু, ভালো বান্ধবী হতেই পারে, সাধারণ জিনিস, নর্মাল ব্যাপার, এতে তো কোনো খারাপ কিছু নয়। কিন্তু একটি ছেলেকেও যেমন বোঝা উচিত মেয়েটাকে যাতে মেন্টালি সে যাতে ডিস্টার্ব না হয়, ঠিক সেরকমই মেয়েটিকেও বোঝা উচিত ছেলেটিকে কখনো ডিস্টার্ব না করা। কেন কি প্রত্যেকের বাবা মা একটা উদ্দেশ্য নিয়ে ভীষণ পরিশ্রম করে কষ্ট করে সন্তানকে মানুষ করার চেষ্টা করে, একটা চিন্তা ভাবনা নিয়ে সে কলেজে পাঠায়, তার পেছনে খরচা করে। আর এই সময় যদি তোমরা বদমাশি করো, পড়াশোনা না করো, উদ্দেশ্যই যদি ভুলে যাও, তাহলে লাভটা কি হলো? তোমরা যদি মানুষ হও, তোমরা যদি ভালো কিছু করো, তাহলে কি হবে? ভবিষ্যতে তোমরা সুন্দর একটা জীবন কাটাতে পারবে, ইচ্ছে মতন কি বলে ঘুরতে পারবে, ইচ্ছে মতন খরচা করতে পারবে, ইচ্ছে মতন যা ইচ্ছা তাই করতে পারবে। আর এই সময় যদি নিজের পায়ের তলার মাটি মজবুত না করো, তাহলে কি হবে? ইচ্ছেটাকেই ভুলে যেতে হবে। চাইলেই তুমি একটা গাড়ি কিনতে পারবে না, চাইলেই তুমি একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারবে না, রাইট? তাই এখন না বাবু, মানে সবাইকে বলছি, তোমরা না ফাঁকি দিও না। আবেগে এসে বিবেককে কখনো হারাতে নেই, আবেগে এসে বিবেককে কখনো হারাতে নেই। নিজেকে আগে তৈরি করো, তারপর তো সবই থাকলো, তাই না? ভালো থেকো, বদমাশি একদম করো না, নিজেকে আগে স্বাবলম্বী করো।